প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের এ পর্বে আলোচ্য বিষয় হচ্ছে এক্সপেরিয়েন্স নাম্বার 10 এর 10.2.1। সো আমরা আগে উপরের কাজটা পড়ি। আমাদেরকে কি করতে বলা হয়েছে? ইন পেয়ার্স লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন ইন অ্যাক্টিভিটি 10.1.1। বলছে যে এই যে 1.1.1 এর যে ইলাস্ট্রেশনগুলো আছে, এই ইলাস্ট্রেশনগুলো আবার দেখতে হবে, কারণ আমরা কিন্তু আগের ক্লাসে দেখে এসেছি যে 10.1.1 এ কয়েকটা পিকচার ছিল। একটা হচ্ছে বন্যায়, একটা হচ্ছে ট্রাফিক জ্যাম, এরপর হচ্ছে একটা ছিল হচ্ছে হসপিটাল যখন পূর্ণ ভরে থাকে আর কি, তখন মানুষের কি ভোগান্তি হয়। আর একটা ছবি আমরা দেখেছিলাম রোড অ্যাক্সিডেন্ট। সো এটাকে আবার দেখে আসতে বলছে। দেন আইডেন্টিফাই দ্য কজেস বিহাইন্ড ইচ অফ দ্য ইনসিডেন্ট। এরপর হচ্ছে প্রত্যেকটা ঘটনার পিছনে কি কারণ থাকে, এর কয়েকটা কারণকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। অ্যান্ড হাউ দিস ইনসিডেন্টস অ্যাফেক্ট দ্য লাইফস অফ পিপল অ্যারাউন্ড ইউ। এবং এই ঘটনাগুলো তোমার চারপাশের লোকজনগুলোকে কেমনভাবে প্রভাব ফেলে, এটাকে বলতে বলা হয়েছে। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এরপরে হচ্ছে ক্লাসে তোমার এই যে রেসপন্স, এটাকে শেয়ার করতে বলা হয়েছে। সো লেটস, এখানে আমাদের একটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কলাম দিয়েছে, এই কলামটা সলভ করতে হবে, তাই না? এই কলামে আমরা দেখি যে প্রথম হচ্ছে ইনসিডেন্ট, এরপর হচ্ছে কজ এবং পরেরটা হচ্ছে এফেক্ট। তো আমরা ইনসিডেন্টগুলো দেখি। ইনসিডেন্ট ফার্স্ট ইনসিডেন্ট ছিল হচ্ছে কি ফ্লাড, সেকেন্ড ছিল ট্রাফিক জ্যাম, থার্ড ছিল রোড অ্যাক্সিডেন্ট। সো এই তিনটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা এই তিনটা সম্পর্কেই জানবো। তো এখন আমরা কি করব? এরপর হচ্ছে কজ। এখানে কজের একটা কজ অলরেডি দিয়ে দিয়েছে, আমরা বাকি কজগুলো আইডেন্টিফাই করব। প্রথম যে কজ হচ্ছে ফিলিং রিভার বেডস, অর্থাৎ হচ্ছে নদীগর্ভ যখন ভর্তি হয়ে যায়, বিশেষ করে আমাদের বিভিন্ন রাবিশগুলো যখন নদীগর্ভে পড়ে। আবার হচ্ছে আমরা জানি যে বৃষ্টি বর্ষার সময় আমাদের যে বাসাবাড়ির যে ইটা আছে, মাটিটা আছে, ওটাকে ধুয়ে একসময় পানি গর্ভে নিয়ে যায়। এর জন্য কি হয়ে যায়? ফ্লাড হওয়ার সম্ভাবনা। এরপর কি হতে পারে? সেকেন্ড কজটা আমরা কি দিতে পারি? এক্সেসিভ রেইনফল দিতে পারি, প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এরপরে আরেকটা দিতে পারে কি, রাইজিং অফ সি লেভেল, সমুদ্রের গভীরতা বৃদ্ধির কারণেও বন্যা হতে পারে, তাই না? এবার এর ইফেক্টটা, বন্যা হলে সাধারণত কি কি ভোগান্তিতে পড়তে হয়, এর একটা ইফেক্ট দিয়েছে। ফার্স্ট হচ্ছে ফ্লাড ডিস্ট্রয়স অল দ্য বিলঙ্গিংস অফ পিপল, অর্থাৎ মানুষের যে সম্পদটা থাকে, মানুষের যা ধন সম্পদ যেটা থাকে, এটাকে কি করে? ধ্বংস করে দেয়। এবার কি করে? সেকেন্ড আমরা কি দিতে পারি? ফ্লাডস গেভ অ্যাওয়ে আ লট অফ লাইফস অফ জেনারেল পিপল, সাধারণ লোকজন অনেক জীবনে নিয়ে নিতে পারে। এরপর হচ্ছে ফ্লাডের পরে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। তাহলে কি হতে পারে? আফটার দ্য ফ্লাড সিচুয়েশন মেনি পিপল ক্যান বি affected by many kinds of incurable diseases or curable diseases। মানে বন্যার পরে অনেক লোক হচ্ছে অনেক আরোগ্য অথবা রোগও হতে পারে, যেসব রোগ হচ্ছে আবার দেখা যায় যে সমাধান হয়তো বা করা যায়, যেমন অনেক পানিবাহিত রোগ যেগুলো আছে, এগুলো হয়তো বা সমাধান করা যায়, কিন্তু এরকম হাজার ঘটনা হাজার রোগেও পড়তে পারে। নেক্সট হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামে এখানে হচ্ছে কজ, কেন ট্রাফিক জ্যাম হয়? নট টু ফলো ট্রাফিক রুলস, তার মানে হচ্ছে মানুষ ট্রাফিক রুলসটাকে অনুসরণ করে না, এর জন্য ট্রাফিক জ্যাম হয়। পরে কি হতে পারে? ওভার পপুলেশন, অর্থাৎ যেহেতু জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, অধিক জনসংখ্যার জন্য মানুষকে অধিক ভেহিকলস কিনতে হচ্ছে, আর এই ভেহিকলসটাই সাধারণত কি হচ্ছে? রোডঘাট ক্লগস করে দিচ্ছে। পরে আবার হচ্ছে ট্রাফিক জ্যামের আরেকটা কারণ কি হতে পারে? হচ্ছে স্ট্রিক্ট রুলস নেই। স্ট্রিক্ট যদি রুলস থাকতো, তাহলে ট্রাফিক রুলসটাকে যদি, তখন মানুষ অবশ্যই ট্রাফিক রুলসটা মেনে চলতো, আর যখন ট্রাফিক রুলস মেনে চলতো তখন ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনাও থাকতো না। নেক্সট হচ্ছে এফেক্ট, কী ধরনের প্রভাব পড়তে পারে? মেনি ড্রাইভার্স ডাজ নট ফলো ট্রাফিক রুলস, দেয়ারফর ট্রাফিক জ্যাম ক্রিয়েট। মানে হচ্ছে অনেক ড্রাইভাররা হচ্ছে ট্রাফিক রুলস ফলো করে না, এর জন্য কী করে? ট্রাফিক জ্যাম ক্রিয়েট করে। পরে আবার কি হতে পারে? ট্রাফিক জ্যামের ফলে ম্যান হ্যাজ টু সাফার আ লট ফর দ্য ট্রাফিক জ্যাম, ম্যান ক্যানট গো ইন টাইম
অন হিজ ডেস্টিনেশন। দ্যাটস মিন হচ্ছে মানুষকে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, মানুষ সাধারণত ঠিক সময় তার ডেস্টিনেশনে পৌঁছাতেও পারে না। এবার ট্রাফিক জ্যামের আরেকটা ভোগান্তি কি হতে পারে, মেনি অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্ট, মানে ক্যারিং পেশেন্ট অ্যাম্বুলেন্স who is cannot be able to reach hospital in time for that reason many patient had to die or has to die, অনেক পেশেন্টকে এর জন্য মৃত্যুবরণ করতে হয়। তো আমরা পেয়ে গেলাম ট্রাফিক জ্যাম এর কারণ কি এবং ট্রাফিক জ্যামের ফলে কি এফেক্ট পড়তে পারে। পরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কি, আমরা জানি যে আনস্কিল ড্রাইভাররা যখন রাস্তায় নামে তখন অদক্ষতার কারণে অনেক সময় তারা প্রপারলি ড্রাইভ করতে পারে না, প্রপারলি ড্রাইভ করতে না পারার কারণেই সাধারণত ট্রাফিক জ্যামটা হয়ে থাকে। রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে কেয়ারলেস ড্রাইভিং হতে পারে, অনেকেও হয়তো বা অ্যাক্টিভ ড্রাইভার অনেক জানে কিন্তু তার ওভার কনফিডেন্সের কারণেও রোড অ্যাক্সিডেন্ট ঘটে। আরেকটা কারণ কি হতে পারে, আর হচ্ছে আনঅ্যাওয়ারনেস পিপল। আমরা অনেক সময় দেখি যে রাস্তার উপরের মানুষগুলো, কিছু কিছু মানুষ আছে যারা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, এরা মনে করে রাস্তার উঠানের উপর আছে, বাট ওখানে যে কোনো ইঞ্জিন চালিত গাড়ি চলছে এটা তারা মনেই রাখতে পারে না। সো এর কারণেও রোড অ্যাক্সিডেন্ট হয়। এবার রোড অ্যাক্সিডেন্টের জন্য কি হয়, অ্যাজ আ রেজাল্ট রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এর কারণে প্রথম কথা রোড অ্যাক্সিডেন্ট হয়। পরে আবার কি হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট তো হয় এটা ন্যাচারালি, এরপর ম্যান হ্যাজ টু সাফার আ লট, ইভেন ডাই, ইভেন হি ক্যান অর হি মে ডাই। এর জন্য হচ্ছে কি মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়, এমনকি তাকে মৃত্যুবরণও করতে হয়। এরপর আবার কি রোড অ্যাক্সিডেন্ট টেক অ্যাওয়ে অন মেনি ভ্যালুয়েবলস লাইফ, take away many valuable lives and many has to die, many has to die unpremature die, অর্থাৎ অনেকে হচ্ছে কি যে সময় তার মৃত্যুবরণ করার সময়ই আসে নাই ঠিক সেই সময় তাকে মারাও যেতে হয়। তাহলে আমরা এখানে দেখে ফেললাম যে আমাদের সাধারণত তিনটা টপিক ছিল, ফ্লাড, ট্রাফিক জ্যাম এবং রোড অ্যাক্সিডেন্ট, এবং প্রত্যেকটা টপিকস থেকে আমরা দেখলাম যে কেন হয় এবং এর ফলে কি প্রভাব পড়ে। ঠিক এমন করে এখানে মাত্র তিনটা আছে, এরপরে আরও কয়েকটা কারণ নিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট শর্ট লিখতে হবে, মনে করতে হবে আমি প্রথমে একটা প্যারাগ্রাফ লিখব, এরপর এটাকে বড় করে টপিকস করে কিছু করতে চেষ্টা করতে হবে। তো নিজে যদি চেষ্টা করা হয় দেখা যাবে যে আস্তে 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 রাইটিং স্কিলটা বৃদ্ধি পাবে, তখন যে কোনো কিছুই লেখা কোনো সমস্যাই হবে না, কোনো হ্যাসিটেশনেরও ব্যাপার হবে না, এবং একটা সময় স্কিল রাইটার হিসেবেই নিজেকে প্রমাণ করা যাবে। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।